নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে। আজকে আমরা পূর্ণিমার জন্য একটি রিডিং করব। আষাঢ় মাসের যে পূর্ণিমা হয় তাকে বলা হয় গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমাতে আমাদের কি করা উচিত, আপনাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী আছে, পূর্ণিমা আমাদের কি গাইডেন্স দিচ্ছে, এই সমস্ত কিছু নিয়েই আমরা একটা আজকে রিডিং করে নেব। এই রিডিংয়ের শেষে আমি কিছু রেমেডি পার্ট দেব। এই পূর্ণিমাতে আপনাদের কি করা উচিত, কি করলে ভালো হবে, বা রিডিং করতে করতে যে সমস্যাটা দেখব সেই সমস্যা সংক্রান্ত আমি কিছু রেমেডি দেওয়ার চেষ্টা করব। রেমেডি পার্ট আমি একেবারে দুটো পাইল আগে রিড করে নেব। রিড করার পর আমি সম্পূর্ণভাবে পুরোপুরি আলাদা করে রেমেডি পার্ট দেব। টাইম স্ট্যাম্প আমার দেওয়া থাকবে, সেই টাইম স্ট্যাম্প অনুযায়ী আপনারা একটুখানি রেমেডি পার্টেও চলে যেতে পারেন। যে যে পাইলটা চুজ করবে সেটা চুজ করে নিলেন, সেটা দেখে নিলেন, তারপরে নেক্সট আপনারা একেবারে জাম্প করে টাইম স্ট্যাম্প অনুযায়ী রেমেডি পার্টে গিয়ে রেমেডিটা চেক করে নেবেন। ওকে, সো এখানে আমার দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল 1 এবং এটা পাইল 2। পাইল 1-এ একটা গ্রিন রঙের মোমবাতি রাখা আছে এবং একটা পাইরাইটের ব্রেসলেট রাখা আছে। পাইরাইট আমাদের লাইফে মানি অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। আপনার যখন জীবনে অর্থ সংক্রান্ত কোনো অসুবিধার মধ্যে পড়বেন তখন এই পাইরাইটের ব্রেসলেটটা আপনারা ইউজ করতে পারেন। আপনারা সবসময় ইউজ করতে পারেন। এটা মানি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য খুবই পজিটিভ আছে এই ব্রেসলেটটা। তো আপনাদের যদি এই ক্যান্ডেলটা ভালো লাগে, এই ক্যান্ডেলটা, অথবা যদি এই ব্রেসলেটটা অ্যাট্রাক্ট করে, আপনারা এই ব্রেসলেটটা চুজ করবেন। এবং সেকেন্ড পাইলে আমি রেখেছি একটা, দেখুন, রেড কালারের ক্যান্ডেল। এটা পিওর রেড, একদমই প্রপার রেড, যেরকমটা ভিডিওতে দেখা যাচ্ছে। এবং এটা একটা ব্ল্যাক টার্মেলাইনের ক্রিস্টাল। ব্ল্যাক টার্মেলাইন ক্রিস্টাল আমাদের লাইফ থেকে নেগেটিভিটি হাঁটাতে সাহায্য করে বা আমাদের এটা পজিটিভ এনার্জি দেয়। নেগেটিভিটি মানে ধরুন সাপোজ আমরা যারা কার্ড রিড করি, কার্ড রিড করার সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আসে, তো আমাদের তখন এই ক্রিস্টালটা ব্যবহার করতে হয়। যারা ডেলি যাতায়াত করেন পাবলিক ট্রান্সপোর্টে, সেই পাবলিক ট্রান্সপোর্টে যখন আপনারা যাতায়াত করছেন তখন বিভিন্ন রকম মানুষের সংস্পর্শে আসেন, বিভিন্ন রকমের এনার্জির সংস্পর্শে আসেন, তাই জন্য আপনাদের অরা ধীরে ধীরে কাট হতে থাকে। তো সেই সময় এই ক্রিস্টালটা আপনাদের সাহায্য করবে। হসপিটালে গেলেন, ধরুন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছেন, সেখানে গেলেন, সেখানকার এনার্জিগুলো খুব ডাউন থাকে, সেই এনার্জিগুলো থেকে আপনাকে রক্ষা করে এই ব্ল্যাক টার্মেলাইন ক্রিস্টাল। তো আপনার এই দুটো পাইলের মধ্যে যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি সেটা চুজ করে নিন। আমি এখন গুরু পূর্ণিমা সম্পর্কে কিছু দু একটা কথা বলবো। গুরু পূর্ণিমা কী, কেন, একে বাক ফুলমুনও বলা হয়। তো এটা কী জন্য হচ্ছে, কি এর কেন এটা অসপিসিয়াস, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আপনারা যারা এটা শুনতে চান তারা ইন্ট্রোটা শুনুন। যাদের মনে হবে না আমি ডিরেক্ট রিডিং দেখব, রেমেডি দেখব, তারা স্কিপ করে চলে যান। দুটো পাইলের মধ্যে একটা চুজ করে নিন, আমি তারপরে ইন্ট্রোডাকশানে আসছি। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই এখন জানতে চান এই ফুলমুন সম্পর্কে, তো তাদের জন্য আমি বলছি। প্রথমে আসি আমি বিদেশ নিয়ে। আমাদের বিদেশ নিয়ে খুব বেশি ইন্টারেস্ট। তো এটাকে বলা হয় বাক ফুলমুন। জুলাই মান্থে যে ফুলমুন আসে, যে পূর্ণিমা আসে, তাকে ইউরোপিয়ান কান্ট্রিতে বলা হয় বাক ফুলমুন। এই ফুলমুনে তারা বিশ্বাস করে যে এই সময়, যদি এই ফুলমুনের সময়, ডিউরিং দ্য পিরিয়ড অফ ফুলমুন, যদি আপনি স্বপ্নে হরিণ দেখেন সেটা খুবই পজিটিভ, খুবই অসপিসিয়াস হয়। শুধু স্বপ্নে হরিণ নয়, এছাড়া যদি আপনি হরিণের কোনো পিকচার দেখেন, হরিণের যে কোনো শেপ দেখেন, সেটা আপনার জন্য গুড লাক নিয়ে আসে। বাংলায় এটাকে আমরা বলি গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের যে পূর্ণিমা আসে তাকে আমরা বলি গুরু পূর্ণিমা। গুরু জিনিসটাকে আমি যদি দুভাগে ভাগ করি, দুটো শব্দ নিয়ে আমার গঠিত, দুটো অক্ষর নিয়ে, একটা হচ্ছে গু, একটা হচ্ছে রু। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অথবা অজ্ঞতা। রু শব্দের অর্থ হচ্ছে যা আমাদের অন্ধকার বা অজ্ঞতা দূর করে দেয়। অর্থাৎ গুরু কে হলেন? যিনি আমাদের জীবনের অন্ধকার বা অজ্ঞতা দূর করেন, তিনিই গুরু। স্পিরিচুয়াল গুরু হতে পারেন, এডুকেশনাল গুরু হতে পারেন, আপনার ফিজিক্যাল ফিটনেস হতে পারেন, যে কোনো কিছু শিক্ষা নিচ্ছেন আপনি, যিনি আপনাকে আলোর পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন, তিনিই হলেন আপনার গুরু। আমাদের মনে করা হয় যে শিবজি যিনি আছেন, শিব ঠাকুর আছেন, পরমেশ্বর, শ্রাবণ মাসও আসছে,
তো পরমেশ্বর শিবের যে দক্ষিণামূর্তি আছে, শিবের একটা ফর্ম হচ্ছে দক্ষিণামূর্তি। আপনারা একটু যদি গুগলে সার্চ করেন দক্ষিণামূর্তি কি, আপনারা পেয়ে যাবেন। তো এই যে দক্ষিণামূর্তি আছে, সেই দক্ষিণামূর্তিকে গুরুমূর্তি বলা হয়। অর্থাৎ দেখুন, শিব পুরাণ অনুযায়ী শিবকেই আদিগুরু বলা হয়। যে কোনো পুরাণ আপনারা যদি পড়েন, এক একটা পুরাণে এক একজনকে বলা আছে। বেদ আবার আলাদা জিনিস, তো এগুলো একটু জটিল জিনিস, আমি এই মুহূর্তে এর মধ্যে ঢুকছি না। তো শিব পুরাণে যেমন শিবকে আদি গুরু বলা হয়ে থাকে। এই গুরু পূর্ণিমার দিনই সপ্তঋষি, ব্রহ্মা, বিষ্ণু সহ সমস্ত দেবতাকে তিনি পরম জ্ঞান দান করেছেন। সেই জন্য এই তিথিটাকে গুরু পূর্ণিমা বলা হয়। এছাড়াও গুরু পূর্ণিমাতে মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। বেদব্যাস এই কারণে এই পূর্ণিমাটাকে বেদব্যাস জন্মজয়ন্তীও বলা হয়ে থাকে। এই পূর্ণিমাতে আপনারা যদি সম্ভব হয় একটু নিরামিষ আহার গ্রহণ করবেন, চাঁদের আলোতে বসে থাকবেন, সেটা খুবই ভালো হবে। বডির যতটা খোলা পাটে চাঁদের আলো লাগাতে পারবেন তত ভালো হবে আপনাদের জন্য। চলুন, ইন্ট্রোডাকশান অনেকক্ষণ বলে নিয়েছি, হয়তো স্কিপ করে গেছেন। কেউ শুনলে যদি তার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমাকে। যদি আরও কোনো ইনফরমেশান আপনারা জানতে চান যে কোনো টপিক নিয়ে, আমাকে জানাবেন প্লিজ। আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে সেই অনুযায়ী আপনাদের জানাতে। তাহলে আমি এবারে পাইল চুজ করে নিয়েছেন যারা, তাদের পাইল দিয়ে শুরু করে দিই রিডিংটা। প্রথমে আমি ক্যান্ডেল ওয়াক্স করব, আমি কিছু কার্ডও তুলব, ঠিক আছে? মুন ওরাকল থেকে গাইডেন্স নেব, ট্যারোট কার্ড থেকে আপনার এনার্জি নেব, এই মুহূর্তে আপনি কি ভাবছেন না ভাবছেন এগুলোও নেব। এইভাবে আমি রিডিংটা করার চেষ্টা করব আজকে। তাহলে চলুন শুরু করি আমি পাইল নাম্বার 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের জন্য রিডিংটা চলে এসেছি। আমি দুটো পাইল রেডি করার শেষে একটা রেমেডি দেব। আপনারা একটা নয় 3-4টে রেমেডি দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের পাইলটা দেখে নিয়ে একেবারে রেমেডি পোর্শনে চলে যাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ফুলমুনের সম্পর্কে কিছু গাইডেন্সও পেয়ে যাবেন। ঠিক আছে, জেনারেল রিডিং, সো যতটুকু রেজনেট করবেন নেবেন। আশা করি সবার সঙ্গে সবটুকু রেজনেট করবে না, আপনার সাথে যতটুকু করবে ততটুকুই নেবেন, ওপেন মাইন্ডে নেবেন, গাইডেন্স হিসাবে নেবেন। তাহলে চলুন, যারা এটা চুজ করেছেন, এই পাইরাইটের ক্রিস্টালটা চুজ করেছেন, একটু এটা সরিয়ে রাখি তাহলে আমার সুবিধা হবে জিনিসটা, এটাও থাক। আচ্ছা, আগে না আমি কিছু কার্ড নিয়ে নিই। কার্ড নিয়ে আমি রেখে নিচ্ছি, আগে ক্যান্ডেল ওয়াক্স করব, তারপরে আমি কার্ড নেব, ঠিক আছে? ক্যান্ডেল ওয়াক্স করে কার্ডের সাথে কি রেজনেট করছে, সেম জিনিস রেজনেট করছে কিনা বা আলাদা কিছু বলছে, এগুলো আমি দেখে নেব। এক, দুই, তিন, এটা থাকবে, আমি এখন তুলব না, আমি রিডিংয়ের শেষে একেবারে এই 3টে পাইল দেখে নেব কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে আপনাদের মুন ওরাকল, একবার সেটাও আমি নিয়ে রাখি। পাইল করব কিন্তু রিড একেবারে শেষে। একটা, দুটো, এখান থেকে দুটো পাইল তুলে রাখলাম। তাহলে চলুন রিডিংটা শুরু করি। একটু এটা মোমবাতিটা জ্বালিয়ে নিই। এই ফুল মুন আপনাদের কি গাইডেন্স দিচ্ছে? ওয়াও, অনেক কোয়ারি আছে আপনাদের। আপনারা যারা এই ফাইলটা চুজ করেছেন তাদের কোয়ারি প্রচুর। আপনারা খুব চঞ্চল, একেবারেই শান্তশিষ্ট নন, মুখের ওপরে কথা বলতে ভালোবাসেন, মানে কেউ কিছু বললো তো তাকে একেবারে মুখের ওপর ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে চলে যাবেন, এরকম একটা পার্সোনালিটি আপনাদের দেখতে পাচ্ছি। আপনারা ম্যাচিওরড, কোন সিচুয়েশানে কিভাবে অ্যাক্ট করতে হয়, কোথায় কি ডিসিশান নিতে হয়, এটা আপনারা জানেন। আপনারা প্রচণ্ডই ম্যাচিওরড,
নলেজেবল। আপনাদের মধ্যে যে কোনো বিষয় যখন প্রথম আসে আপনার কাছে, আপনারা সেই বিষয়ে জ্ঞান লাভ করতে চেষ্টা করেন। কোনো বিষয় হঠাৎ করে শুধু একটা টার্ম জেনে সেইটা নিয়ে আপনারা তর্ক করতে বসে যান না। আপনাদের মধ্যে জ্ঞান আছে, আপনারা পড়াশোনা করতে ভালোবাসেন। এছাড়াও যে নলেজটা আছে আপনাদের, না, সেটা আপনাদের এক্সপিরিয়েন্স থেকে এসেছে। জীবনে আপনারা অনেক কিছু দেখেছেন, অনেক কিছু সহ্য করেছেন। এক্সপিরিয়েন্স থেকে যে নলেজ আসে তাকে কিন্তু কেউ বিট করতে পারে না। পড়াশোনা তো পরম ধর্ম, ঠিক আছে, পড়াশোনা করলে অবশ্যই আপনারা বইয়ের জ্ঞান পাবেন, কিন্তু জীবন আপনাকে যা শেখাবে সেই শিক্ষাকে কেউ বিট করতে পারবে না। আপনারা ছোট থেকেই ম্যাচিওর, মানে আপনারা এজের তুলনায় অনেক বেশি ম্যাচিওর। অর্থাৎ ধরুন আপনাদের এজ এখন 25 বছর, কিন্তু আপনারা ওই 30 বছরের মতো ম্যাচিওর কথাবার্তা বলেন, বা জীবন দেখেছেন, জীবনটাকে এতটা আপনারা কাছ থেকে দেখেছেন যে আপনাদের মধ্যে ম্যাচুরিটিটা এসে গেছে একদম ছোটবেলা থেকেই। আপনারা খুব অ্যাট্রাকটিভ, খুব অ্যাট্রাকশান দেখতে পাচ্ছি। অপোজিট জেন্ডারের মানুষ আপনার প্রতি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে যায়। অর্থাৎ আপনি যদি পুরুষ হন তো মহিলারা আপনার প্রতি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়, আপনি যদি মহিলা হন পুরুষরা আপনার প্রতি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে যায়। অপোজিট জেন্ডারের মানুষদের কাছে আপনি খুব প্রিয় মানুষ, আপনার পার্সোনালিটিটাই এরকম চার্মিং। আগে একটা জিনিস দেখতাম, যারা মুখের ওপর কথা বলে তাদের কেউ পছন্দ করে না। এখন কিন্তু সময় অনেক চেঞ্জ হয়েছে, যারা মুখের ওপর কথা বলে মানুষ তাদের বেশি পছন্দ করে। আসলে তাদের না মনের মধ্যে কোনো রকম প্যাঁচ থাকে না। যারা মুখের ওপর কথা বলতে জানে তারা জানে যে আমি যেটা বলছি ঠিক বলছি, আমি অ্যাটলিস্ট কোনো ভুল কথা বলছি না আপনাদেরকে। আপনি কোনোদিনও হার মানেন না। আরও একটা জিনিস যেটা আমি এই মুহূর্তে কানেক্ট করতে পারছি, আপনাকে যদি কেউ চ্যালেঞ্জ দেয় যে এটা তুই করতে পারবি না, আপনি তো 200% ওটা করার জন্য আপনার জান লাগিয়ে দেবেন। আপনাকে যত খাটতে হয় আপনি খাটবেন, যত পড়াশোনা করতে হবে আপনি করবেন, যেখান থেকে নলেজ গ্যাদার করতে হবে আপনি করবেন, কিন্তু সেই কাজটা তো আপনি করেই ছাড়বেন। হার না মানার একটা মনোভাব আপনার মধ্যে আমি পাচ্ছি। আচ্ছা, আপনারা যারা এই পাইলটা চুজ করেছেন তারা একটু আমাকে জানান তো, অ্যাট প্রেজেন্ট কি আপনার সিচুয়েশানটা খুব একটা ভালো যাচ্ছে না? মানে প্রেজেন্ট একটা যেন আমি স্টাক এনার্জি পাচ্ছি এই মুহূর্তে, মানে বর্তমান যে সময়টা আপনাদের যাচ্ছে, প্রেজেন্ট এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আপনারা যে কাজটাই করতে যাচ্ছেন সেটাই আটকে যাচ্ছে, যে জিনিসটাতে হাত দিতে চাইছেন সেটাই আটকে যাচ্ছে, বা মানে আপনি একটা ভেবে করছেন, কাজটা আর একটা হয়ে যাচ্ছে। খুব একটা ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আপনার কাছ থেকে এই মুহূর্তে আপনি পাচ্ছেন না। আমি আপনার পাশে না কিছু নেগেটিভিটি দেখতে পাচ্ছি। হতে পারে, মানে আপনি একটু খেয়াল করবেন তো, যে আপনি কি বাড়িতে আসছেন, যখন বাইরে গেছেন, ধরুন বাইরে থেকে যে মুহূর্তে বাড়িতে ঢুকছেন, আপনি বাড়িতে ঢুকে কি হঠাৎ করে আপনার বাড়ির হাওয়াটা একটু হেভি লাগছে? আপনার বাড়িতে ঢোকার পরই আপনার একটু মাথা যন্ত্রণা বা এই জাতীয় কিছু এনার্জি কি আপনি পাচ্ছেন এই মুহূর্তে? এটা একটু দেখবেন তো। যদি এরকম হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে, যিনি জানাবেন স্পেসিফিকলি যার এটা হচ্ছে, আমি তাকে কিছু রেমেডি দেওয়ার চেষ্টা করব যাতে এই জিনিসটা তার না হয়। অন্তত বাড়িতে এসেই যদি কেউ হেভি ফিল করে একটা বাইরে থেকে এসে, তার জন্য কিন্তু খুব সমস্যা হয়ে যায় জিনিসটা। তো এই জিনিসটা যাতে না হয় আমি একটু চেষ্টা করব, আমাকে একটু প্লিজ জানাবেন। কিছু একটা নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি আপনাকে, এবং আপনি কিন্তু সেটা যেন কারোর সাথে শেয়ার করতে পারছেন না এই মুহূর্তে। আপনি এমনিতে টকেটিভ পারসন, আপনি কথা বলেন, ভালোই কথা বলেন, কিন্তু আপনার মনের মধ্যে কি চলছে আপনি যেন কোনো একটা অদৃশ্য কারণে কাউকে জানাতে পারছেন না। এই নেগেটিভিটিটা আপনার মধ্যে এই মুহূর্তে আমি আশেপাশে এনার্জি পাচ্ছি আপনার।
এই ফুল মুন কিন্তু আপনার জন্য একটা গ্রোথ নিয়ে আসছে। এই ফুল মুনে আপনি ম্যানিফেস্ট করুন, আপনার জীবনে একটা ভালো টার্নিং পয়েন্ট আসছে। এই ফুল মুনের পর জীবনে যে কোনো একটা দিকে আপনার গ্রোথ দেখতে পাবেন, আইদার লাভ, কেরিয়ার অর স্পিরিচুয়াল। যারা স্পিরিচুয়াল আছেন তাদের জন্যও ভালো একটা গ্রোথ আছে। কিন্তু স্পিরিচুয়াল লাইনে যদি আপনি থেকে থাকেন, আপনার স্পিরিচুয়াল গ্রোথের কথা যদি আপনি ভাবেন, একটা স্পিরিচুয়াল গ্রোথেরও দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের এনার্জিতে। স্টেবল, একদম স্টেবল অ্যান্ড সিকিউর গ্রোথ। আপনি না এই মুহূর্তে আপনার লাইফটা সম্পর্কে একদমই প্রপার ডিসিশন নিতে পারছেন না। কি করবেন, কিভাবে চলবেন, এইটা সম্পর্কে একদম প্রপার ডিসিশন একটা নিতে পারছেন না দেখতে পাচ্ছি। জীবনের ডিসিশন মেকিংয়ের একটা প্রবলেম হচ্ছে। আপনি অনেক কিছু ভাবছেন, প্রেজেন্টলি যে কাজটা করছেন সেই কাজটা নিয়েও যে খুব একটা হ্যাপি আছেন এরকম নয়। আপনি অনেক কিছু ভাবছেন করবেন বলে, অনেক অপশানসও আছে আপনার মাথায়। আপনি কোনটা ছেড়ে কোনটা করবেন সেটাও খুব একটা নিজে ডিসিশান কিন্তু নিতে পারছেন না এই মুহূর্তে। যে আমি যেটা করছি, আপনি ডাউটফুল আছেন অ্যাকচুয়ালি নিজের ডিসিশান নিয়ে। আপনি একটু ডাউটফুল আছেন, আমি যেটা করছি এটা ঠিক করছি তো, এটাই করা উচিত তো, এই ধরনের একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই ফুল মুনে আপনি হঠাৎ করেই দেখবেন, হয়তো 20 তারিখ ফুল মুন, হয়তো দেখবেন 16-17 তারিখ থেকে আপনি আপনার এনার্জি শিফট করছে বলে আপনি বুঝতে পারবেন। আপনি একটু উত্তেজিত হয়ে যাবেন এই ফুল মুনে। কিন্তু যে গ্রোথটা আসছে আপনার জন্য না, সেই গ্রোথটা খুব ভালো হবে। দেখবেন আপনার ফ্যামিলির জন্য আপনি ইন্সপিরেশন হয়ে থাকবেন। অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা আপনাকে নিয়ে খুব খুশি হবে আপনার এই গ্রোথটাতে। হঠাৎ করেই দেখবেন জীবনে কোনো একটা জায়গায় উন্নতি চলে এসেছে। আপনি এতদিন ধরে হয়তো যেটা ম্যানিফেস্ট করেছেন সেই জিনিসটা হঠাৎ করে আপনার সঙ্গে হয়ে যাচ্ছে। আপনার ফ্যামিলি থেকে আপনি ফুল সাপোর্ট পাবেন আফটার দিস ফুল মুন। এই মুহূর্তে হয়তো কিছুটা সাপোর্ট পাচ্ছেন না ফ্যামিলির, বা আপনার সাথে কোনো কারণে আপনার বাড়ির বড়দের কথা কাটাকাটি চলছে, সেই জিনিসটা কিন্তু আফটার দিস ফুল মুন আমি দেখতে পাচ্ছি ওই জিনিসটা কিন্তু কেটে যাবে। আপনি ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন। যারা নতুন ঘর নিতে চাইছেন, নতুন বাড়ি করতে চাইছেন, তারাও মোটামুটিভাবে নিতে পারবেন। এবং আপনাদের যে এনার্জিটা, মানে বাড়ি করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বা টাকা পয়সা, যদি কোনো লোন স্যাংশন করার থাকে লোন, তাহলে সেটা দেখবেন এই ফুল মুন থেকে নিউ মুনের মধ্যেই আপনারা পাবেন। অর্থাৎ 15 ডেজ, এই 15 ডেজের মধ্যে এই ফুল মুন টু নিউ মুন আপনাদের যে এনার্জিটা শিফট হবে তার মধ্যেই আপনারা মোটামুটিভাবে আপনাদের বাড়ি করার জন্য, যারা বাড়ি করতে চাইছেন, যারা ফ্ল্যাট নিতে চাইছেন, কিছু একটা ইনিশিয়াল জোগাড় আপনাদের হয়ে যাবে। ক্যান্ডেলটা আমি নিভিয়ে দিচ্ছি, হাতে এই তাতটা একটু লাগছে। আসলে এইগুলো দিয়ে তো এই স্পাইরাল ক্যান্ডেল তো একটু অসুবিধা হয়। আমি প্লেন ক্যান্ডেল আনিয়েছি, দেখছি এটা করছি। আমি একটু কার্ড রিডিং করে নেব, দেখি আপনাদের কার্ড কি এসেছে। আগে ট্যারো কার্ড দেখব কি বলছে। দ্য এম্পারার, 3 of Wands অ্যান্ড 10 of Pentacles। দেখুন আপনাদের এনার্জিটা যে শিফট করছে এটা কিন্তু এই কার্ডগুলো আপনাদের কনফার্ম করলো। ঠিক আছে, আপনার মধ্যে অনেক কোয়ারি আছে, আপনি অলওয়েজ রেডি টু অ্যাকশন থাকেন, মানে যে কোনো কাজই আপনাকে দেওয়া হোক না কেন আপনি একদম রেডি হয়ে থাকবেন। কার্ড কনফার্ম করছে বাড়িটাও আপনি যেটা করতে চাইছেন সেই বাড়িটাও হওয়ার একটা পুরোপুরি চান্সেস দেখতে পাচ্ছি। আপনার লাইফে আর একটা জিনিস দেখছি সেটা হচ্ছে লাভ লাইফ নিয়ে কিন্তু আপনি এই মুহূর্তে একটু চিন্তিত আছেন। প্রেজেন্ট আপনার খুব ভালো যাচ্ছে, ভালো সম্পর্ক হচ্ছে আপনার সঙ্গে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে লাভ লাইফটা কোথাও একটা খারাপ দিকে যেতে চাইছে। আপনি জবের জায়গাও চেঞ্জ করতে চাইছেন, সেটারও একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে এখান থেকে। তো মোটামুটিভাবে রিডিংয়ে আমি যা দেখেছি কার্ড আমাকে সেই জিনিসই কনফার্ম করছে। কার্ড আলাদা কিছু মিনিং আমাকে কিন্তু এখানে দিচ্ছে না। ওকে, নিউ মুনের গাইড, এই ফুল মুনের গাইডেন্সটা একটু দেখে নিই কী বলছে। ডার্কনেস অ্যান্ড ফেথ। দেখুন
এই বললাম যে আপনাকে আমি ফুল মুনের পর আপনাদের একটা গ্রোথ আছে জীবনে, অর্থাৎ যে খারাপ সময়টা কেটে এসছে, যে আপনারা বুঝতে পারছেন না আপনারা জীবনে কি করবেন না করবেন, কারেন্টলি আপনি যেটাই করতে যাচ্ছেন সেটাই ভুল হচ্ছে, এই ডার্কনেসটা কিন্তু আপনার এই ফুল মুনের পরে কেটে যাবে এবং জীবনে একটা ফেথ নিয়ে আসছে, আপনার একটা ভালো সময় আসছে। আপনি বিশ্বাস করুন, আপনি এই ফুল মুন টু নিউ মুনের যে আপনার জার্নিটা, এই জার্নিটা কিন্তু আপনার জীবনে অনেক ভালো হতে চলেছে এবং এই জার্নিটা আপনাকে একটা অন্য জায়গায় পৌঁছে দেবে। আপনি এই জার্নিটাকে এনজয় করুন, আপনি ম্যানিফেস্ট করুন, আপনি ইউনিভার্সের ওপর পুরোটা ছেড়ে দিন যে আমার জন্য যেটা ভালো তুমি আমার জন্য সেটা করো। দেখুন, আমরা যেটা চাই সেটা আমরা সবসময় পাই না, আমরা সেটাই পাই যেটা আমরা ডিজার্ভ করি। সো আপনাকে এটা বুঝতে হবে, কোনো কিছু চাওয়ার আগে, কোনো কিছু পাওয়ার আগে আপনি সেই জিনিসটা পেতে কতটা ডিজার্ভ করেন আপনাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এটা আমি ডিজার্ভ করি, তবেই ইউনিভার্স এটা আপনাকে দেবে। এটা কিন্তু আপনার এটা একটা জিনিস দেখতে পাচ্ছি ভালো হবে। আফটার দিস ফুল মুন ওভারঅল আপনার সমস্ত দিক দিয়েই গ্রোথ দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আমার পাইল 1-এর জন্য রিডিং। আপনাদের যাদের ভালো লেগে থাকে, যদি পাইল 1-এ যারা চুজ করেছিলেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার আপনাদের এনার্জি ক্যাচ করতে অনেক বেশি সুবিধা হবে। একেবারে শেষে আমি রেমেডি বলে দেব, আপনারা প্লিজ রেমেডিটা একটু দেখে নেবেন। নমস্কার, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 চুজ করেছেন, এই ক্যান্ডেলটা চুজ করেছিলেন রেড কালারের, অথবা এই ব্ল্যাক টার্মলাইন ক্রিস্টালটা যারা চুজ করেছেন, আমরা তাদের রিডিং নিয়ে চলে এসেছি। এই রিডিংটার শেষেই আমি রেমেডি দেব, আপনারা রিডিংটা দেখে রেমেডিগুলো দেখে নেবেন। ঠিক আছে, এইটা আমি একটু সরিয়ে রাখছি, আগে ক্যান্ডেলটাও সরিয়ে রাখছি। আগে আমি এখানে একটু কার্ডটা সাফল করে নেব এবং 3টে কার্ড নিয়ে এখান থেকে রেখে দেবো ট্যারট। আপনার ক্রিস্টাল ক্যান্ডেল বক্সের পরে এই জিনিসটা আপনার সাথে কি ম্যাচ করছে বা নতুন যদি কিছু বলতে চাই সেটা বলবো, প্লাস আমি মুন অরাকল থেকে ফুল মুনের জন্য দুটো গাইডেন্স নিয়ে নেব। এখন আমি এই মুহূর্তে বের করছি না, রেখে দিচ্ছি কার্ডগুলো, রিডিংয়ের পরে দেখব। ঠিক আছে, তাহলে আমি দুটো কার্ড তুলে নিয়েছি। আমি একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই, জ্বালিয়ে আমি রিডিংটা শুরু করব আপনাদের। চলুন, আপনারা যারা এটা চুজ করেছেন আপনাদের রিডিংটা শুরু করি। আপনারা রেসপন্সিবল, আপনারা রেসপন্সিবল পারসন। যে কোনো কাজের আপনারা খুব সুন্দরভাবে দায়িত্ব নিতে পারেন, একেবারে নিজের মাথা ঠান্ডা করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। খুব পজিটিভ এনার্জি, আপনারা নিজেরা খুব পজিটিভ মানুষ। সোশ্যাল বাটারফ্লাই, সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড থাকেন, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেন, সোশ্যাল মিডিয়ার সমস্ত কার্যকলাপ একদম আপনারা দেখেন, ভালো টাইম দেন, সোশ্যাল মিডিয়ায় ভালোই টাইম দেন আপনারা। জ্ঞান আছে, যথেষ্ট নলেজেবল দেখতে পাচ্ছি, উইজডমও আছে। আপনাদের চিন্তাধারা ভালো, খুবই সুন্দর চিন্তাধারা। আপনারা কারোর সঙ্গে খুব চট করে খারাপ ব্যবহার করেন না। এই ফুলমুনটা আপনার কেরিয়ারের জন্য খুব ভালো হবে, এটা একটা খুব ভালো পজিটিভ সাইন একদম প্রথমেই দেখিয়ে দিল। খুব ভালো, কেরিয়ারের জন্য আপনাদের খুব ভালো একটা চেঞ্জেস নিয়ে আসছে এই ফুলমুন।
আপনি যে কাজটা করতে চাইছেন, মানে আপনার মন যে কাজটা করতে চাইছেন, অ্যাট প্রেজেন্ট কিন্তু আপনি সেই কাজটা করছেন না। মানে আপনি যেটা করছেন সেটা হয়তো আপনার আর্নিংয়ের জন্য এই মুহূর্তে করছেন, কিন্তু আপনি ডিপ ডাউন এই কাজটা করতে চান না, একদম আপনার মন থেকে এই কাজটা আপনি করতে চান না। কিন্তু কি করবেন বলুন? স্যালারি তো ড্রাগ, অপশান নেই, কাজ করছেন। সত্যিই স্যালারি ড্রাগ। এই স্যালারির জন্যই কত মানুষ নিজের প্যাশন ফলো করতে পারে না। মাসের শেষে একটা ফিক্সড ইনকাম আসছে, প্যাশন ফলো করতে পারে না। আপনার কিন্তু লাভ রিলেশনশিপে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। মানে আপনি যতটা এফর্ট দিচ্ছেন, আপনার পার্টনার কিন্তু ঠিক ততটা এফর্ট দিচ্ছেন আপনার লাভ রিলেশনশিপে। আপনার তরফ থেকেই সমস্ত রকমের তার প্রতি কর্তব্য, দায়িত্ব, সময় দেওয়া আপনি যতটুকু দিচ্ছেন, আপনার পার্টনার কিন্তু ততটুকু দিচ্ছে না। এটার জন্য আপনি একটু মানসিকভাবে কিন্তু বিধ্বস্ত হয়ে আছেন, যে আমি ওকে এত টাইম দিচ্ছি, ও আমাকে টাইম দিচ্ছে না। আপনার ভালো লাগছে না জিনিসটা, আপনি এটা নিয়ে একটুখানি নিজে আপসেটও আছেন, ডিপ্রেসও আছেন, রাগও হচ্ছে আপনার কখনো কখনো এর জন্য। এই ফুল মুনের পরে আপনার একটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি, লাইফে একটা ম্যাসিভ চেঞ্জেস দেখতে পাচ্ছি ফুল মুনটার পরে। আপনার কি কোনো কারোর থেকে, মানে আপনাদের পূর্বপুরুষের কোনো বা পারিবারিক কোনো সম্পত্তি পাওয়ার কথা আছে বা কথা চলছে এরকম? তাহলে সেটা কিন্তু পেতে পারেন এই ফুলমুনের পরে। পারিবারিক সম্পত্তি পাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি, বা সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা হয়ে থাকে আপনাদের মধ্যে, আপনার ফ্যামিলিতে সাপোজ ধরুন সম্পত্তি নিয়ে অনেক দিন থেকে কোনো ঝামেলা চলছে আপনার ভাই বোনের সাথে, বা কোনো কিছুর জন্য একটা, যে বাড়িতে সমস্যা হয় না ভাই বোনের মধ্যে, কাকা জ্যাঠাদের মধ্যে, সেই সমস্যা একটা চলছে। এবং এই ফুলমুনে সেই সমস্যাটা কিন্তু মিটতে চলেছে দেখছি, আফটার দিস ফুলমুনের পরে, অর্থাৎ এই গুরু পূর্ণিমার পরে। আপনারা যারা সিঙ্গেল আছেন, অর্থাৎ এই রিডিংটা যারা সিঙ্গেল আছেন, যারা সিঙ্গেল দেখছেন, তারা এই ফুল মুনের পরে কিন্তু কোনো একটা খুব ভালো একটা পার্টনার পাবেন। পার্টনার ইন দ্য সেন্স, আমি কিন্তু এটা বলছি না যে শুধুমাত্র আপনারা আপনাদের জীবনসঙ্গী পাবেন, মানে একটা সাহারা, সব কাজের জন্যই একটা সাহারা পেতে চলেছেন আপনারা এই ফুল মুনের পরে। সেটা কোনো খুব ভালো বন্ধু হতে পারে, বা যে ভাই বোনের সঙ্গে আপনার সমস্যা চলছিল তাকে হঠাৎ করে নতুন করে চিনতে পারেন, কোনো কাজিনকে সঙ্গে কোনো রিলেশনশিপ ভালো হতে পারে, অথবা পার্টনারও পেতে পারেন। যে কোনো রকমভাবেই হোক আপনারা একটা খুব ভালো সাহারা পেতে চলেছেন এই ফুলমুনের পরে। এই যে আপনাদের মনের কথা কারোর সাথে শেয়ার করতে পারছেন না প্রেজেন্টলি, এই ফুলমুনের পরে কিন্তু আপনার যিনি পার্টনার হয়ে আসবেন তার সাথে কিন্তু আপনি আপনার মনের কথাটা খুব ভালো করে শেয়ার করতে পারবেন। আপনারা কথা বলেন তো, আপনারা তো চুপচাপ মানুষ যে এরকম নয়। দুটো পাইলেই আজকে দেখলাম, ওটাও যারা চুজ করেছিলেন তাদেরকেও দেখলাম, কিন্তু কেউ খুবই যে একদম শান্ত টকাটিভ নয়, একা থাকে, এই ধরনের এনার্জি কিন্তু আপনাদের নেই। আপনারা কথা বলেন, সবাই খুবই কথা বলেন, তাও আপনারা মনের মানুষের মতো মানে ঠিক করে মানুষ পাচ্ছেন না যার সাথে আপনারা ঠিক সব কথাটা শেয়ার করতে পারবেন। আপনারা না একটু মেডিটেশন করুন। আপনাদের এখানে হার্ট চাকরায় কিছু সমস্যা দেখতে পাচ্ছি, থ্রোট চাকরাতেও কিছু সমস্যা দেখতে পাচ্ছি। থ্রোট চাকরায় সমস্যা হলে কিন্তু মানুষের কথা বলায় সমস্যা হয়, বা থাইরয়েডের প্রবলেম হয়। কারো যদি থাইরয়েডের প্রবলেম থেকে থাকে দেখবেন একটু, বা গলাতে একটুতেই ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে যাচ্ছে, গলায় কথা বলতে পারছেন না, এই জাতীয় সমস্যা হতে পারে। নিজের কথা রাখতে পারছেন না,
বা আপনার কথা গুরুত্ব পাচ্ছে না, এই জিনিসগুলোর জন্য একটু থ্রোট চক্রাতেও প্রবলেম দেখছি, আর হার্ট চক্রাতেও প্রবলেম, অর্থাৎ খুব বেশি লাভেবল পারসন নন, বা একটুতেই অল্পতেই একদম ইমোশনালস হয়ে যাচ্ছেন, একদম ইমোশনস চলে আসছে, চোখে জল চলে আসছে, যে কোনো একটু আধটু সমস্যাতেও চোখে জল চলে আসছে। আপনারা একটু মেডিটেশন করুন প্লিজ। ফুল মুন খুব ভালো সময়, খুব অসপিসিয়াস সময়, প্লাস এটা গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা সম্পর্কে কিছু কথা আমার ইন্ট্রোডাকশানে বলা আছেন, কেন গুরু পূর্ণিমা বলা হয় কি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, ভালো লাগবে আশা করছি। ভালো না লাগলেও জানাবেন, কি করে ভালো লাগার জন্য কি ভালো লাগে আপনাদের সেটাও জানতে পারবো। এই ফুল মুন থেকে যে কারেন্ট নিউ মুন আসছে, অর্থাৎ এই যে 15 দিনের একটা সাইকেল, এই সাইকেলটা আপনারা একটু মেডিটেশন করুন বন্ধুরা, আপনাদের জন্য খুব ভালো হবে। একটু মেডিটেশন আপনাদের অনেক দূর নিয়ে যেতে পারবে। ফুলমুনের দিন তো অবশ্যই মেডিটেশন করুন, চাঁদের আলোতে বসুন, বডির যতটুকুনি পার্ট খোলা রাখতে পারবেন, যতটা খোলা রাখতে পারবেন ততটাই আপনার জন্য ভালো হবে। খোলা পার্টে পুরো চাঁদের আলোটাকে অবজার্ভ করুন, চাঁদকে দেখুন, চেষ্টা করুন চাঁদের সাথে মনে মনে কথা বলার। জোরে কথা বললে লোকে ভুল ভাববে না, তাই জন্য বললাম মনে মনে কথা বলার। যদি আপনি একা থাকেন এবং আপনি যদি কথা বলতে কমফর্টেবল হন, কথা বলুন। ইউনিভার্স প্রত্যেকে আমাদের কথা শোনে, নেচার তো প্রতিটা এলিমেন্ট আমাদের কথা শোনে। আমরা তাদের সাথে শুধু অ্যালাইন হতে পারি না, তাই আমরা যদি তাদের সাথে অ্যালাইন হয়ে যাই না, নেচার আমাদের কথা খুব ভালো শুনবে এবং খুব ভালোভাবে শুনবে। আপনার লাভ রিলেশনে এই মুহূর্তে যে প্রবলেমটা এসেছে, মানে আপনি যতটুকু দিচ্ছেন আপনার পার্টনারের থেকে ততটুকু পাচ্ছেন না, এই প্রবলেমটারও একটা সলিউশন এসে যাবে। কিন্তু আপনি খুব অস্থির হয়ে আছেন, এই অস্থিরতাটা আপনাকে একটু কাটাতে হবে। এই মুহূর্তে আমি ক্যান্ডেল থেকে আর কোনো এনার্জি পাচ্ছি না, তাই জন্য আমি ক্যান্ডেলটা একটু বন্ধ করছি। দেখছি আমি কার্ডের মাধ্যমে যদি অন্য কোনো এনার্জি পাই তাহলে সেটাই আমি একটু বলবো। ওকে, আগে ট্যারোটটা নিয়ে নেব। এই দেখুন, দেখছেন এনার্জি কীরকম ব্লক হয়ে আছে। দেখুন, রিলেশনশিপে আপনি চিন্তা করছেন, এই দেখুন কিং অফ পেন্টাকলস। টাকা পয়সা নিয়েও চিন্তা করছেন, শুধুমাত্র স্যালারির জন্য কাজ করছেন। দেখেছেন, 2 অফ সোর্ডস, 3 অফ কাপ এবং কিং অফ পেন্টাকলস। ওকে, নলেজেবল একটা জুপিটারের এনার্জিও পাচ্ছি, মুনের এনার্জিও পাচ্ছি। ফুল মুনে মুনের এনার্জি। মুনের এনার্জি কিন্তু বেসিক্যালি এমনিতে মুন ভালো জিনিস, আমরা মুনকে ভালো দেখি, কিন্তু মুনের একটাই সমস্যা, সেটা হচ্ছে মুন না প্রচণ্ড এনার্জি শিফট করে। মানে আপনি ফুল মুন থেকে নিউ মুন যদি মুনের জার্নিটা দেখেন, তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে মুন বেসিক্যালি তার চেঞ্জ করে। এই দেখুন, যে কোনো একটা ওরাকেল কার্ড দেখুন, এই দেখুন একেবারে ফুল মুন, সেখান থেকে আবার ছোট হতে হতে আবার এই এলো নিউ মুন, অমাবস্যা, এখান থেকে আবার একটু করে বড় হতে হতে ফুল মুন। অর্থাৎ নিজে এত বেশি চেঞ্জেস হতে থাকে, পার ডে চেঞ্জেস হয়। এই রকম টাইপের একটা স্টাগন্যান্ট এনার্জি এই মুহূর্তে আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। তো কিছু রেমেডি করুন বন্ধুরা। এই ভিডিওর শেষে আমি কিছু, মানে ভিডিওটির একদম শেষে আপনাদের রিডিংটার শেষে কিছু রেমেডি দেব, তো সেই রেমেডিগুলো একটু করার চেষ্টা করুন, আশা করছি ভালো থাকবে। ঠিক আছে, আমি একটু ওরাকেল কার্ডে কি আপনার জন্য দিচ্ছে দেখে নিই। পিওরিটি অ্যান্ড হাঙ্গার। আপনার মধ্যে কিছু করার একদম পুরো ইচ্ছা আছে, জীবনে কিছু নতুন করে করতে চান, ভালো কিছু করতে চান, অনেক বড় কিছু করতে চান। শুধুমাত্র আপনার কাছে এই মুহূর্তে অপশান নেই বলে আপনি আপনার প্রেজেন্ট কেরিয়ারটাকে নিয়ে চলে যাচ্ছেন বা বয়ে বেড়াচ্ছেনই বলতে পারি আপনাকে আমি। আপনার মধ্যে একটা পিওর হার্ট আছে, খুব পিওর আপনি, মানে মনে একটা কথা মুখে একটা কথা, এই জাতীয় জিনিস একদমই নন। এবং এই মুহূর্তে কিছুটা আপনি একাও ফিল করছেন, লোনলি ফিল করছেন, কাউকে কিছু বলতে পারছেন না। একটু মেডিটেশন করুন বন্ধুরা, একটু মেডিটেশন করুন। আপনাদের এই হার্ট চাকরার যে সমস্যাটা দেখতে পাচ্ছি, এই সমস্যাটার জন্যই কিন্তু এই জিনিসটা এখন হচ্ছে। একটু মেডিটেশন করুন, দেখুন এই ফুল মুন থেকে নিউ মুন 15টা দিন একটু নিজেকে দিন, আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে, আমূল পরিবর্তন আসবে। ঠিক আছে, তাহলে পাইল 2 যারা চুজ করেছিলেন তাদের রিডিংটা এখানেই শেষ করছি।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমার আপনাদের এনার্জি ক্যাচ করতে অনেক সুবিধা হয়। আমি তাহলে এই মুহূর্তে কিছু রেমেডি নিয়ে আসছি এই ফুল মুনে আপনাদের করার জন্য। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, যারা রেমেডি পার্টটা শুধু দেখতে চাইছেন তাদের জন্য এটা, বা যারা আপনারা পুরো ভিডিও দেখার পর রেমেডি পার্ট অবধি এসেছেন তাদের জন্য কয়েকটা রেমেডি বলি। এটা রেমেডিটা বলছি, তার আগে আরও কয়েকটা জেনারেল নর্মাল একদম সাধারণ রেমেডি বলি যেটা আপনারা সবাই করতে পারবেন। মুন হচ্ছে আমাদের ওয়াটারকে রিপ্রেজেন্ট করে, এলিমেন্ট হিসাবে ওয়াটারকে রিপ্রেজেন্ট করে। তো আপনার বাড়িতে যদি জল লিক করে, আপনার কল থেকে যদি জল লিক করে সবসময়, দেখবেন আপনার বাড়িতে অর্থাভাব থেকে যাবে। তো আপনারা চেষ্টা করবেন বাড়িতে জল লিক হলে সেটা ইনস্ট্যান্ট ঠিক করতে। এই ফুল মুনে আপনারা চেষ্টা করবেন একটু হোয়াইট কালারের কাপড় পরতে, হোয়াইট, অফ হোয়াইট, এই জাতীয় যে মানে সাদার শেডে যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো একটু পরার চেষ্টা করবেন। রূপো ইউজ করতে পারেন আপনারা, রূপোর যে কোনো কিছু, রূপোর যা কিছু হয় আর কি, আংটি বলুন বা বালা বলুন, বা কারোর যদি গ্লাস থাকে বাড়িতে তাহলে সেই গ্লাসে জল রেখে দিলেন। 20 তারিখে রাত্রিবেলা গ্লাসে একটু জল রেখে দিলেন, সারা রাত জলটা থাকলো এবং তারপরে আপনারা সেটা পরের দিন খেয়ে নিলেন। বাড়িতেই রাখবেন। মুন ওয়াটার বানাতে পারেন আপনারা। মুন ওয়াটার কী জিনিস, আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন মুন ওয়াটার নিয়ে। সো মানে বেসিক্যালি হচ্ছে একটু আপনার কাঁচের যে কোনো জায়গায় একটু পরিষ্কার জল রাখবেন, জলটা রেখে পুরো ঢাকাটা চাপা দেবেন, বোতলটা যেন খালি রেখে আসবেন না। চাপা দিলেন, তারপরে সেটা চাঁদের আলোয় রেখে দেবেন, হলি ওয়াটার লিখে দেবেন, বোতলের গায়ে হলি ওয়াটার লিখে দেবেন। আপনার পজিটিভ অ্যাফার্মেশন যা কিছু আছে দেবেন। আপনাদের মধ্যে কেউ যদি রেইকি জানেন, রেইকির সিম্বল দেবেন তার মধ্যে। না জানলেও এমনিতে চন্দ্রকে দেখিয়ে আপনারা পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারেন। মুন ওয়াটার করবেন। কুকুরকে খেতে দিন, খুব ভালো এটা একটা জিনিস। ফুলমুনের দিন, পূর্ণিমার দিন আপনারা কুকুরকে খেতে দিন, তাহলেই আপনাদের দেখবেন জীবনের কিছু কিছু কার্মিক ব্লকেজ কিন্তু শেষ হয়ে যাবে। আরও একটা রেমেডি আছে, সেটা হচ্ছে আপনারা একটা তেজপাতা নেবেন। ঠিক আছে, তেজপাতা নেই আশেপাশে, নিয়ে বসতে ভুলে গেছি আমি। একটা তেজপাতা নেবেন, এটা অ্যাকচুয়ালি মাথায় ছিল না এই রেমেডিটা, ঠিক আছে, হঠাৎ করে মনে এলো। একটা তেজপাতা নেবেন, পরিষ্কার তেজপাতা, কোনো রকম কাটা ছেঁড়া কিছু যেন না থাকে। সেই তেজপাতার মধ্যে আপনারা লাল কালির পেন দিয়ে প্রেজেন্ট টেন্সে আপনাদের যেটা উইশ আছে, যেটা হয়ে যাবে, সে সাপোজ আপনি কোনো জবের জন্য ম্যানিফেস্টেশন করছেন, লিখবেন কি আমি জবটা পেয়ে গেছি, আমি এই স্পেসিফিক করুন। এর আগেও আমি ভিডিওতে বলি, যখনই কোনো ম্যানিফেস্টেশন করবেন ডেট দিন। ইউনিভার্স তো জানে না আপনাকে কবে দিতে হবে, ডেট দিন। আমি অমুক তারিখের মধ্যে অমুক কোম্পানিতে এই জবটা পেয়ে গেছি, আমার অমুক তারিখে ইন্টারভিউ ছিল, সেটা ক্র্যাক হয়ে গেছে, বা লাভ রিলেশন নিয়ে এর সঙ্গে এই বছরের মধ্যে আমার বিয়ে হয়ে গেছে। অবশ্যই সেটা কিন্তু একটা মানে পসিবল আছে এরকম দেবেন। আপনি কোনো কিছু সম্পর্কে একটা লিখছেন বলে যা তা লিখে দেবেন, সেটা কিন্তু পসিবল না, ঠিক আছে। তো এরকম করে আপনি প্রেজেন্ট টেন্সে লিখুন, লিখে সেই তেজপাতাটাকে হাতে করে ধরুন এইভাবে। সাপোজ ধরুন এটা যদি এইটা যদি ধরুন তেজপাতা হয়, হাতে করে নিয়ে এইভাবে তেজপাতাটাকে ভিজুয়ালাইজ করুন যে এই জিনিসটা হয়ে যাচ্ছে, একদম পুরো ইনস্ট্যান্টটাকে প্রপার ভিজুয়ালাইজ করুন চোখ বন্ধ করে। তো সেটা ভিজুয়ালাইজ করার পর তারপরে সেই তেজপাতাটাকে জ্বালিয়ে দিন। একটা পাত্রের মধ্যে ছাইটা, মানে সাপোজ ধরুন এরম একটা পাত্র নিলেন, তার মধ্যে জ্বালিয়ে সেই ছাইটা গ্যাদার করলেন, করে সেই ছাইটা আপনার বাড়ির বাউন্ডারির বাইরে ফেলে দিন, ইউনিভার্সে উড়িয়ে দিন, ফু দিয়ে উড়িয়ে দিন ছাইটাকে। এরকম করে হাতে করে নিয়ে ফু দিয়ে ছাইটাকে উড়িয়ে দিলেন যাতে আপনার বাউন্ডারির বাইরে চলে যায়। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। আরও একটা জিনিস বলি, মানে যারা এই যে দেখলাম ভিডিও জুড়ে আপনারা স্ট্রেসের মধ্যে আছেন, অ্যাংজাইটির মধ্যে আছেন, একটা স্টাগন্যান্ট এনার্জি দেখতে পেলাম, কেউ আছেন যারা মনের কথা বলতে পারছেন না, পার্টনারকে যতটুকু দিচ্ছেন ততটুকু পাচ্ছেন না, তাদের জন্য আমি বলবো একটা ব্ল্যাক মোমবাতি নিন, একটা ছুঁচ নেবেন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে রিলিজ করার জন্য এই রিচুয়ালসটা করা হয়, ঠিক আছে। আপনারা কর্ড কাটিং যারা জানেন, যদি কেউ জেনে থাকেন, আপনারা কর্ড কাটিংয়ের থ্রুও এই নেগেটিভিটি থটটাকে রিলিজ করতে পারেন। যারা কর্ড কাটিং জানেন না, তো তাদের জন্য আমি বলছি, আপনারা ব্ল্যাক একটা মোমবাতি নিলেন, এই যে মোমবাতিটাকে এইভাবে উল্টো করে ধরবেন, ধরে আপনার যা যা
এই মুহূর্তে প্রেজেন্ট ইস্যু আছে, আপনারা এর মধ্যে এনগ্রেভ করবেন, অর্থাৎ খোদাই করে করে লিখবেন, দেখবেন এর মধ্যে লেখা যায়। এই যে, আচ্ছা দাঁড়ান একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, এখানে আমি যা লিখতে চাইবো আমি কিন্তু লিখতে পারবো। ENG আর অ্যাঙ্গার, ঠিক আছে। তো এইভাবে আরও ছোট ছোট করে আপনি যদি লিখতে চান আপনি দেখবেন সেটা লিখতে পারবেন, ভালো হবে। তো এইভাবে আমি এর মধ্যে আপনার যা যা সমস্ত কিছু এই মুহূর্তে মনের মধ্যে নেগেটিভিটি আছে, অর্থাৎ আপনার যদি অ্যাঙ্গার, অ্যাংজাইটি, জেলাসি, স্ট্রেস, টক্সিক রিলেশনশিপ, কেউ আপনাকে ফ্রড করেছে, টক্সিক ফ্রেন্ড, টক্সিক রিলেটিভ, তাদেরকে আপনি দেখুন এইটার মধ্যে এইভাবে উল্টো দিক থেকে লিখবেন, অর্থাৎ এই মোমবাতি আপনি এটাকে এইভাবে নিলেন, এইভাবে এখান থেকে লেখা শুরু করলেন, অ্যাঙ্গার, ফ্রেন্ড, টক্সিক ফ্রেন্ড, এইভাবে পুরো মোমবাতিটা জুড়ে উল্টো দিক থেকে লিখবেন। লিখে এটা নিয়ে চলে যাবেন আপনি আপনার বাড়ির ছাদে। বাড়ির ছাদে নিয়ে গেলেন, গিয়ে এই মোমবাতিটা জ্বালিয়ে দেবেন, দিয়ে এখানে জ্বালিয়ে রেখে দিলেন আপনি মোমবাতিটা। জ্বালিয়ে দিয়ে আপনি ইউনিভার্সকে বলে আসবেন, চাঁদের দিকে তাকাবেন, ইউনিভার্সকে বলে আসবেন, হে ইউনিভার্স, আমার যা সমস্ত কিছু নেগেটিভিটি আছে আমি সমস্ত কিছু এই ক্যান্ডেলের সাথে রিলিজ করে দিলাম, তুমি আমাকে ফ্রি করে দাও। করে দেখুন ম্যাজিক। আপনারা যে হেভি ফিল করছেন এটা কিন্তু শুধুমাত্র কোনো কিছু পাওয়ার জন্য নয়, এটা রিলিজের জন্য। আপনি এই রিচুয়ালসটা করে কিছু পেতে পারবেন না। এই রিচুয়ালসটা করে আপনার যে সমস্ত কিছু আপনার নেগেটিভ, আপনি কাউকে যদি লাইফ থেকে দূর করতে চান সেটাও পারবেন না। আপনার নিজের যে নেগেটিভিটি আছে, আপনার নিজের যে নেগেটিভ ফিলিংসটা আছে, আপনি শুধুমাত্র সেটাই এটা দিয়ে রিলিজ করতে পারবেন। এটা কিন্তু একটা জিনিস বুঝে নিন। এটা জাস্ট জ্বালিয়ে দিয়ে ইউনিভার্সকে বলে আসুন যে আমার সমস্ত কিছু নেগেটিভিটি, আমার যে সমস্ত কিছু ইস্যুস ছিল আমার নিজের মধ্যে, আমি সেই ইস্যুগুলোকে তোমার কাছে রিলিজ করে দিয়ে গেলাম। চলে আসুন চাঁদের আলোতে থেকে মেডিটেশন করে, চাঁদের আলোতে খোলা গায়ে যতটুকু পারবেন চাঁদের আলো লাগিয়ে, চাঁদের সাথে একটু কথা বলে এই রিচুয়ালসটা করে সিম্পলি আপনি চলে আসুন ওখান থেকে। খুব ভালো কাজ করবে আপনাদের জন্য। এই পূর্ণিমাতে করে দেখুন, আশা করছি সবাই উপকার পাবেন। আমাকে জানাবেন লাইফে কোনো উপকার হলে, আমার ভালো লাগবে। একেবারে নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট পেলে খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সমস্ত ভিডিওটা। আশা করছি ভালো লেগে থাকবে আপনাদের। ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানান। আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশান আমার জন্য এটাই সব কিছু। এই জন্যই আমার ভিডিও করা। ভালোবেসে করি কাজটা, তাই আপনাদের কাছে আসি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। নমস্কার।